আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়াভাবে একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমরা লবণ দিব, 1.5 চামচ লবণ। আমার চামচটা ছোট, তাই আমি 1.5 চামচ লবণ দিলাম এবং 1.5 চামচ হলুদ দিলাম। আপনাদের যদি চামচটা একটু বড় হয় তাহলে 1 চামচ লবণ দিবেন আর 1 চামচ হলুদ দিবেন, দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমি এখন ফ্রাই প্যানে তেল দিব, তেল দিয়ে আলুটি এখন আমি ভেজে নেব। আলুটি আগে আমি কেটে রেখে দিয়েছিলাম, তারপর এখন আমি আলুটি ভাজতেছি। আলুটি হালকা আছে, আলুটি ভাজবেন 5 মিনিট। আলুটি একটু লবণ দিয়ে ভেজে নেবেন, লবণের জন্য একটু স্বাদ আসবে। আলুগুলো যখন বাদামি রং দেখা যাবে তখনই আলুগুলো আপনারা উঠিয়ে নেবেন। এখন আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে মাংসটি 6-7 মিনিট ভেজে নেব। এরপর মাংসে বাদামি রং চলে আসলে মাংসগুলোকে চুলা থেকে আমরা নামিয়ে নেব। এখন আমি কড়াইটি চুলায় দিলাম। এখন আমরা কড়াইতে 1 কাপ তেল দিয়ে নিলাম। তারপর কড়াইতে আমরা 2 কাপ পেঁয়াজ দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নিব। এখন আমরা পেঁয়াজে 3টা তেজপাতা দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে নিব। পেঁয়াজটি যখন বাদামি রং হয়ে আসবে তখন আমি 1 কাপ গরম পানি দিয়ে নেব। পানি দেওয়ার কারণ হলো যে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। এই মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 চামচ জিরে বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 2 চামচ। এখন আমরা আবার একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমরা আবার 2 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। এখন একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর আমরা আবার নেড়ে নিব। এখন মশলাটা কষিয়ে নিব। এখন মাংসটা মশলার ভিতর দিয়ে দিব। এখন মাংসটা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা মাংসের ভিতরে আলুটা দিয়ে দিব। মাংসের সাথে আলুটা ভালো করে নেড়ে নিব। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে এখন আমরা মাংসটা ভালো করে নেড়ে নিব। এরপর 10 মিনিটের জন্য মাংসটি আমরা ঢেকে রেখে দিব। চুলার থেকে নামানোর আগে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব, যাতে স্বাদটা বেড়ে যায়। বন্ধুরা, দেখতে দেখতে আমার রান্নাটি শেষ হয়ে গেল। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব